আসসালামু আলাইকুম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম ইংরেজি সাহিত্যের পিরিয়ড নিয়ে। আমরা জানি ইংরেজি সাহিত্যে টোটাল 8টা পিরিয়ড আছে এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরিয়ড বলা হয় রোমান্টিক পিরিয়ডকে। কারণ এই সময়ে রোমান্টিক কবিদের যে ভাবুশ্বাস এটা প্রকাশিত হতে শুরু করে, আর এই পিরিয়ডটা শুরু হচ্ছে 1792 থেকে শুরু এবং এর শেষ 1837 সালে, 1837। এবং এই পিরিয়ডে যারা বিখ্যাত কবি তাদের নিয়ে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করে থাকে, বিসিএস সহ অন্যান্য পরীক্ষায়। 35তম বিসিএস একটা প্রশ্ন করছিল এইভাবে: হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? নিচের কোনজন রোমান্টিক পিরিয়ডের কবি নন? ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, জন মিল্টন এবং এস.টি. কলিরাইট, স্যামুয়েল টেইলর ক্যালোরাইটস। তো এর মধ্যে কে রোমান্টিক পিরিয়ডের কবি নয় সেটা আমরা একটা সূত্রের মধ্যে দিয়ে জানবো। যেমন সূত্রটা হচ্ছে লর্ড কিটসের কুলে শ্যালি বলে ওয়াও ওয়াল্টার। লর্ড কিটসের কুলে শ্যালি বলে ওয়াও ওয়াল্টার। এই যে লর্ড, লর্ড দিয়ে হচ্ছে লর্ড বাইরন। আমরা জানি লর্ড বাইরন একটা বিষয়ের জন্য বিখ্যাত। তাকে বলা হচ্ছে ইংরেজি সাহিত্যের বিপ্লবী কবি বা বিদ্রোহী কবি। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি প্রোগ্রামিং এর যে জনক, প্রোগ্রামিং এর জন্য বিখ্যাত হয়েছেন অ্যাডা লাভলেস। এই অ্যাডা লাভলেসের পিতা হচ্ছে আমাদের লর্ড বাইরন। এটা হচ্ছে কিটস, জন কিটস। জন কিটস তিন তার একটা বিখ্যাত উক্তি আছে, জন কিটস থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাকে বলা হয় পোয়েট অফ বিউটি। এরপর আছে কোলে। কোলে হচ্ছে এস.টি. কলিরাইটস, COLERIDGE, কলিরাইটস, যিনি খুব বিখ্যাত হয়ে আছেন। এরপর হচ্ছে যে শ্যালি। শ্যালি শ্যালি দিয়ে আছে পি.বি. শ্যালি, পি.বি. শ্যালি, পি.বি. শ্যালি। তারপর ডব্লিউ দিয়ে আছে ডব্লিউ, ওয়াও, শ্যালি বলে। আচ্ছা, বলে, বলে দিয়ে আছে উইলিয়াম ব্ল্যাক, WILLIAM, উইলিয়াম ব্লেক। এরপর আছে আমরা ওয়াও, ওয়াও দিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার মধ্যে দিয়ে লিরিক্যাল ব্যালেট প্রকাশিত হওয়ার মধ্যে দিয়ে ইংরেজি সাহিত্যের সূচনা ঘটে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WORDS ওয়ার্ডসওয়ার্থ। এবং শেষে, একেবারে শেষে আছে ওয়াল্টার স্কট, ওয়াল্টার স্কট, WLTERSCOTT, স্কট। এই 7জন কবিকে মূলত রোমান্টিক পিরিয়ডের বিখ্যাত কবি বলা হয়। এবং প্রত্যেকের আলাদা আলাদা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে এবং এক একজন এক এক ধরনের এর জন্য বিখ্যাত। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পোয়েট অফ নেচার, বা ইনি ইংরেজি সাহিত্যের সূচনায়, এই পিরিয়ডের সূচনায় ঘটে ওনার যে লিরিক্যাল ব্যালেট নামক যে কাব্যগ্রন্থ আছে সেটার মধ্যে দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একমাত্র এই যে জন মিল্টন বাদে সবার নামই হচ্ছে যে আমাদের রোমান্টিক পিরিয়ডে এসে যায়। তাহলে আমরা বলতে পারি জন মিল্টন হচ্ছে রোমান্টিক পিরিয়ডের কবি নাম। তাহলে রোমান্টিক পিরিয়ডের কবি না হলে তিনি কোন যুগের কবি? আসলে জন মিল্টনকে বলা হয় ক্যারোলিন যুগের কবি বলা হয়, ক্যারোলিন যুগের কবি। আর আমরা জানি জন মিল্টন খুব ফেমাস বা বিখ্যাত হয়ে আছেন তার দুটো কাব্যগ্রন্থ, বিশেষ করে মহাকাব্য, যেমন প্যারাডাইস লস এবং প্যারাডাইস রিগ্রেট। এই দুইটা কাব্যের জন্য তিনি খুব বিখ্যাত হয়ে আছেন। আশা করি আপনারা এই যে রোমান্টিক পিরিয়ডের কবি তাদের খুব সহজেই শনাক্ত করতে পারবেন আমার এই সূত্রের মধ্যে দিয়ে, যে লর্ড কিটসের কুলে শ্যালি বলে ওয়াও ওয়াল্টার। ধন্যবাদ।